আফা 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 আরে কি রে ভাই, তুই এখনো যাস নাই? কেমনে যাবো? দেখ শার্টটারে কি অবস্থা করছে। কালকে ওরে বলছি শার্টটা ভালো করে ধুয়ে শুকা দিয়ে রাখিস। ও গাবের কষ দিয়ে পুরো শার্টটা নষ্ট করে ফেলাইছে। আজকে আমার কলেজ অনুষ্ঠান, আমি কিভাবে যাবো? এই বান্দ্রি বাচ্চারে দিয়ে কোন একটা কাজ ঠিকঠাক মতো করাইতে পারি না। ওরে দিছস তুই পরিষ্কার করতে, আরো উল্টে আরো গাবের কষ মাখায় রাখছে। দাঁড়া, ওর আজকে আমি এমন অবস্থা করব, ও বুঝবো বছরে কয়দিন। আফা আরো দুইটা সুবান দে। আমি কি করছি? তুমি আমার সকালে সকালে চুপাইতেছো কেন? বান্দ্রি বাচ্চা, তোরে আমার ভাই কইছিল শার্টটা ধুয়ে দিতে, আর তুই কি করছিস? তুই আরো উল্টা শার্টটারে গাবের কষ মাখায় রাখছিস। এটা কেন করছিস? মা দেখো, আমি সত্যি কইতেছি, আমি সাথে মধ্যে কামের কষ্ট মাখাই নাই। মুখে মুখে মিথ্যা কথা, তাই না? তুই গাবের কষ মাখাস নেই, তাহলে আরেকজন এসে মাখাই দিছে। যত বড় মুখ না তত বড় কথা। মা কালকে রাত্রে মামা আমার এই শার্ট দিছিল ধোয়ার জন্য। আমি ভাবছিলাম আজকে সকালে ধুবো, তাই ওই লাল বালতিটা রেখে দিছিলাম। কি তুই ওই লাল বালতির ভিতরে এই শার্ট ভিজাইছিস? হারামির বাচ্চাই করছে কি? ওই লাল বালতির ভিতরে তো গাবের কষা ছিল। চালে দেওয়ার লেগে আমি গাবের কষ রাখছি, আর তুই কিনা এই শার্ট তার ভিতরে ভিজাইছস। তোরে যে আজকে আমি কি অবস্থা করবো ভাই, ধর তোর। তোরে আজকে আমি শার্টের সাথে দ্বিগুণ অবস্থা করবো। লতা আব্বা তুমি আমার বাঁচাও, মানে মা আমার বাড়িতে তোমার বাইরে ফেলাবো। আরে মা, তোর এখন আর কিচ্ছু পেতে পারবো না। তোর বাপ আয়া বসে এই জানোয়া, তুই ওর সাথে এরকম করতেছিস কেন? সৎমায়া বললা। আচ্ছা, তোর এই বাড়িতে আমি কি জন্য আনছি? ওরা দেখাশোনা করার জন্য আনি নাই। আমি তোর যখন বিয়ে করছি, তোরে কি বলে করছি? আমি কইছি আমার ছোট্ট একটা মায়া আছে, মায়াটার মা মরে গেছে, ইতিম মাইয়া। তুমি ওর মা হয়ে থাকতে পারবা কিনা? তখন তুই আমারে কি বলছিলি? তুমি কোনো চিন্তা করো না, আমি ওর মা হয়ে থাকবো। আর এটা তো থাকার নমুনা। আরে চুপা মনে করবো কি? তোমার মেয়ে কি করছে জানো? এই যে দেখো, আমার ভাইয়ের কলেজে যাওয়ার জন্য এত সুন্দর শার্টটা, ও সেই শার্টটারে ধুয়ে পরিষ্কার না করে উল্টারও গাবের কষের ভিতরে ভিজায় রাখছে। ওরে মার মনে কি করবো? এই জন্য তুই আমার মায়ের কঠিন শাস্তি দিতেছস, তাই না? আমি না থাকা অবস্থায়, আমার অনুপস্থিতিতে তুই আরো যেমন মায়ের সাথে কি করস, এটা কিন্তু আমার বুঝ হয়ে গেছে গা। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোরে নিয়ে আর সংসার করবো না। আমি এই ঘরের ভিতরে ঢোকার আগে তোরে আমি ডিভোর্স দিব। আরে শোনো, দাঁড়াও ভাই, তোর দুলাভাই তো কি করে গেল? হয় না ক্যামেরা তালাক দিব, আর আমার কি হইব? আরে আফা তুই কোনো চিন্তা করিস না, তোরে এর থেকে আরো বড় লোক দেখা তোর আবারও বিয়া দিমু। তুই আসিস তোর কথা নিয়ে। আরে দাঁড়াও, শোনো না,